নমস্কার। এনটিভি ডব্লিউবিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এবার সারা বিশ্বকে খেলা দেখাতে শুরু করে দিল ডিআরডিও, মানে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তারা বানিয়ে ফেললো এমন ইঞ্জিন, যে ইঞ্জিনটি বিমানে লাগে, ফাইটার জেটে লাগে এবং অন্যান্য সমস্ত কিছু আকাশযানে এটি ব্যবহার করা যাবে। এতদিন পর্যন্ত ভারতের কাছে এই টেকনোলজি ছিল না, বাইরে থেকে ধার করে তাদেরকে নিয়ে কাজ করতে হতো। এবার ডিআরডিও বাস্তব ক্ষেত্রেই সেই সমস্ত ইঞ্জিন বানিয়ে ফেলছে। প্রায় 70 ঘন্টা ধরে এবার দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল তারা চালাবে। এই ইঞ্জিন ঠিক কোথায় কোথায় লাগতে পারে? ফাইটার জেটে লাগবে, এরোপ্লেনে লাগবে। ভারত ইতিমধ্যেই আপনারা প্রত্যেকে জানেন যে 5ম জেনারেশনের ফাইটার জেট বানানোর কাজ শুরু করে দিয়েছে এবং তার কাজ চলছে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে অনেকেই লিখতে শুরু করে দিয়েছেন, আরে বাবা, চীন তো 6ষ্ঠ প্রজন্মের কাজ দেখিয়ে দিয়েছে, তারা তো উড়িয়ে বেড়াচ্ছে 6ষ্ঠ প্রজন্মের ফাইটার জেট। এটারও উত্তর দেব, একটু সঙ্গে থাকতে হবে, খালি ভিডিওটা একটু দেখুন, সব উত্তর পেয়ে যাবেন। ভারতের তরফ থেকে ইতিমধ্যে MACA এই প্রজেক্টে 4.5 ভেরিয়েন্টের ফাইটার জেট তৈরির কাজ চলছে এবং সেই কারণে F404 ইঞ্জিনের অর্ডার দেয়া হয়েছিল আমেরিকার একটি কোম্পানিকে। 2টি বছর অতিক্রান্ত হয়ে যাবার পরেও তারা একটি ইঞ্জিনও ভারতকে দেয়নি। উল্টে তারা বলছে তাদেরকে প্রায় $1 বিলিয়ন আগে দিতে হবে। তারা ইঞ্জিন তো দেবে, কিন্তু তার সঙ্গে ইঞ্জিনের যে টেকনোলজি সেটা তারা ভারতকে দেবে না টাকা না দিলে। এবার ভাবুন, এইগুলো বলার সাহস আমেরিকা কেন পাচ্ছে? তার কারণ ভারতের হাতে এতদিন এই ধরনের ইঞ্জিন তৈরি করার যে প্রযুক্তি সেটা ছিল না। ডিআরডিও চেষ্টা করে যাচ্ছিল বহুদিন থেকেই। এইবারে বাস্তব ক্ষেত্রে তারা এই ধরনের ইঞ্জিন বানিয়ে ফেললো। ডিআরডিও এই ইঞ্জিন তৈরি করে দেখালো যে ইঞ্জিন যে কোনো বায়ুযানে লাগানো সম্ভব। ইতিমধ্যেই ভারত সরকার ফাইনাল অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে এবং ফাইনাল অ্যাপ্রুভ পাওয়ার সঙ্গে সঙ্গে ডিআরডিও তারা রাশিয়ায় চলে গেছে এবং সেখানে গিয়ে তারা বিমানে 70 ঘন্টা ধরে টেস্ট করবে এই ইঞ্জিন। প্রায় 40,000 ফুট উঁচুতে উঠে এই পরীক্ষা তারা চালাবে। এর জন্য ইলিউশন IL-76 এটি বিমান দেখতে পাচ্ছেন আবার পেছনে চলছে। এই ইলিউশন IL-76 বিমানে মোট 4টি ইঞ্জিন থাকে। এই 4টি ইঞ্জিনের মধ্যে একটা ইঞ্জিনকে বাদ দিয়ে ভারতের তৈরি এই কাবেরী ইঞ্জিনকে লাগানো হয়েছে, যেটা ডিআরডিওর দ্বারা নির্মাণ করা হয়েছে। এবং সেই পরীক্ষাটা অল্প সময়ের জন্য নয়, কিন্তু প্রায় 1 মাস ধরে সেখানে তারা পরীক্ষা চালাবে বলে জানতে পারা যাচ্ছে। এর আগেও কিন্তু ভারতে একাধিকবার এই ইঞ্জিন টেস্ট করে দেখা হয়েছে। প্রায় 140 ঘন্টা ধরে এই ইঞ্জিনের টেস্ট করেছে ভারত, তার মধ্যে বেঙ্গালুরুতে 70 ঘন্টা টেস্ট হয়ে গেছে। এছাড়াও 75 ঘন্টা অ্যাটিটিউড টেস্ট হয়েছে ভারতের মধ্যে। রুশ বিমানে 1 মাস ধরে 40,000 ফুট উঁচুতে তারা টেস্ট করবে এবং সেই উঁচুতে গিয়ে তারা দেখবে যে ইঞ্জিনের যে কার্যক্ষমতা সেইটা ঠিকঠাক রয়েছে কিনা, ঠিকঠাক কাজ করছে কিনা, নাকি অতি উঁচুতে গিয়ে অতিরিক্ত হিট জেনারেট হয়ে যাচ্ছে। সবটাই পরীক্ষা নিরীক্ষা। যদিও ভারতে পরীক্ষা হয়ে গিয়েছে, এবার তারা রুশে গিয়ে পরীক্ষাটা করবে, সেটার খুব বেশি দেরি নয়। এবং হাই অ্যাটিটিউডে ইঞ্জিন গরম হচ্ছে কিনা এটা তারা দেখবে। এইবারে যারা ইতিমধ্যেই লিখে দিয়েছেন যে আমি তো ভারতের কথা বলছি, এর আগে তো 6ষ্ঠ প্রজন্মের ফাইটার জেট চীন চালিয়ে দেখিয়ে দিয়েছে, একেবারে বাস্তব বলেছেন। 6ষ্ঠ প্রজন্মের ফাইটার জেট তারা মুখে বলে আকাশে উড়িয়ে দিয়েছে, কিন্তু সেই জেট বিমানের কি কি রয়েছে, কি ইঞ্জিন ব্যবহার হয়েছে, কোনোটাই তারা বিশ্বের কাছে প্রকাশ করেনি। সব জায়গায় ঘেঁটে দেখে নিন,
আপনারা কোনো জায়গায় সরকারি তথ্যে কিচ্ছু পাবেন না। তার কারণটি যেটা হলো যে চীন আদতেও এই ধরনের কিছু বানিয়েছে কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এটা গোটা পৃথিবী জানে, কারণ চীনের কাছে এখনো পর্যন্ত ইঞ্জিন তৈরির টেকনোলজি নেই। গুগল করে দেখে নিতে পারেন। তাদের বেশিরভাগই ফাইটার জেট বা বিমানে তারা রুশ ইঞ্জিন ব্যবহার করে। কিছু ইঞ্জিন তারা তৈরি করে, কিন্তু সেই সমস্ত ইঞ্জিন গুলো বেশিক্ষণ ওড়ার পরে পেছন দিয়ে ধোঁয়া বেরোয়। এটা চীনের ইঞ্জিনের একটা বড় দোষ, মানে ওই ডুপ্লিসিটি করে বানাতে গিয়েছে, তাতেই এই কাণ্ডটা ঘটে গিয়েছে। আর তারা তো প্রকাশ্যে আনে না সবকিছু। একটা যখন ষষ্ঠ প্রজন্মের কিছু তারা তৈরি করবে, জেট বিমান তৈরি করবে, স্বাভাবিক ব্যাপার তার ভ্যারাইটি, মানে যতটা সামনে প্রকাশ করা দরকার ততটা তো করবে, কারণ ওরা তো নিজের জন্য বানিয়ে রাখবে না, এগুলো বাইরে বিক্রি করবে। ভারত যেমন খুল্লা সবাইকে দেখিয়ে করে, কারণ ভারতের মধ্যে লুকাচুরার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, টেকনোলজি তো দেখাবে না, টেকনোলজি ভারতের কাছে থাকবে, তোমরা মাল কিনতে পারো। এবং আশ্চর্যের বিষয় আপনার লাগবে, ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশ তারা ভারতের ডিআরডিওর এই পরীক্ষার দিকে তো তাকিয়ে রয়েছে, তার সঙ্গে তারা অর্ডার দিতে চাইছে। ভাবুন, এখনো ইঞ্জিন আসেনি, তার মধ্যে তারা অর্ডার দিতে চাইছে, মানে ভারতের ডিআরডিও কে কতটা বেশি পরিমাণ তারা বিশ্বাস করছে ভেবে দেখুন। আর চীন ষষ্ঠ প্রজন্মের জেট বিমান আদেও এনেছে কিনা সেইটা নিয়ে বড় প্রশ্ন, কারণ এখনো পর্যন্ত সেইভাবে তারা কোনো কিছুই প্রকাশ করেনি। কারণ তারা জানে যে আমরা যদি প্রকাশ করে দিই সেই ক্ষেত্রে হাটে হাঁড়ি ভেঙে যাবে। আদতেও তাদের সেই ইঞ্জিন আছে বলে এখনো পর্যন্ত বিশ্বাস বিশ্ব করছে না, বিশ্বের বড় বড় দেশ তারা কেউ বিশ্বাস করছে না। এতদিন পর্যন্ত ভারত কিন্তু আপ্রাণ চেষ্টা করে গিয়েছে যেভাবে হোক এই ইঞ্জিনকে তৈরি করতে হবে। আর ভারত সরকার তারাও কিন্তু ডিআরডিও কে পর্যাপ্ত সময় দিয়েছে, পর্যাপ্ত অর্থ দিয়েছে, যে তোমরা কিন্তু যেভাবে হোক এই ইঞ্জিন তৈরি করে দেখাও। আর এবার সেই সফলতা এলো। এবার ভারতীয় ইঞ্জিন ভারতীয় বিমানে লাগবে। শুধু এখানেই নয়, বিশ্বের বিভিন্ন দেশ তারা তাকিয়ে রয়েছে ভারতের দিকে, কারণ ভারতের যে বিমানের ইঞ্জিন তা হবে সস্তা, গোটা বিশ্ব এটা কিনতে পারবে এবং তার সঙ্গে মজবুত। এটা চীনা মাল নয় যে টেকসই নয়, এটা ভারতের জিনিস। তার মানে এর টেকসই এবং বিশ্বাসযোগ্যতা সবটাই ভারতের আছে। সব মিলিয়ে একেবারে খুশির খবর। আমরা জানি যে 1 মাসের পরই কিন্তু ভারত পুরোপুরি বিশ্বের কাছে নিয়ে চলে আসবে এই হচ্ছে আমাদের ইঞ্জিন, আমাদের ইঞ্জিনের এই হচ্ছে কার্যক্ষমতা। আমরা 40,000 ফুট উঁচুতে গিয়েও পরীক্ষা নিরীক্ষা চালিয়েছি এবং যে পরীক্ষা নিরীক্ষা পুরো মাত্রায় সফল। মানে ভারত যে ইঞ্জিন পরীক্ষাটা এখন রুশে করছে এটা কিন্তু দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা। প্রথম পর্যায়ে পরীক্ষা ভারত কিন্তু করে নিয়েছে ভারতের মধ্যেই, সেখানে তারা সফল। এইবারে তারা গেল রাশিয়াতে, রাশিয়াতে গিয়ে বিভিন্ন ওয়েদারে তারা এই পরীক্ষাটা সানাবে। সেখানে ডিআরডিওর প্রত্যেকে রয়েছেন, তারা কিন্তু পুরো বিষয়টি দেখছেন। যেভাবে দেশের মানুষ তাকিয়ে রয়েছে ডিআরডিওর কাছে, একইভাবে সারা বিশ্ব তাকিয়ে রয়েছে কি খেল দেখাতে চলেছে ডিআরডিও। শুধু তাই নয়, অনেকেই বলছে এই ইঞ্জিনের যা গতি, সেই গতি দেখে গোটা বিশ্ব চমকাতে বাধ্য। এবার কি গতি হতে চলেছে সবটার জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে। কিরকম লাগলো আজকের প্রতিবেদন অবশ্যই কিন্তু জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকুন প্রত্যেকে।